শিবরাত্রির পাবন তিথিতে অসংখ্য ভক্তরা লক্ষ লক্ষ ভক্তরা এসেছেন শ্রীধাম বৃন্দাবনের চিন্তাহরণ মহাদেবের মাথায় জল নিবেদন করার জন্য। তাদের মুখে একটাই শব্দ ব্রহ্ম মহাদেব হর হর মহাদেব, এবং রুমাল দিয়ে তারা সাজিয়েছেন এবং দুপাশে বাঁকের মধ্যে জলও আছে। এখানে ভিড় হয়ে গিয়েছে, দাঁড়াবার জায়গা নেই, এইটুকু জায়গার মধ্যে তারা বাঁক নিয়ে এসছেন। রাধে রাধে শুধু ভক্তবৃন্দ, ওম নমঃ শিবায়। তো আমরা চলে এসেছি বৃন্দাবনের চিন্তাহরণ মহাদেবকে দর্শন করতে। আপনাদের সকলকে শিবরাত্রির অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো চিন্তাহরণ মহাদেব মাতা যশোদার চিন্তা হরণ করেছিলেন বলে শিবজি, ওনার নাম হয়েছে চিন্তাহরণ মহাদেব। আর এখানে বিভিন্ন জায়গায় ভান্ডারা হচ্ছে, ভক্তদের জন্য প্রসাদ দেওয়া হচ্ছে, দেখুন কলা দেওয়া হচ্ছে, বরফি দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। দেখুন ভক্তদের বরফিও দেওয়া হচ্ছে। তো আজকের মহাপ্রসাদ এত সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে লাইন আছে, এটা ভোলে বাবার মাথায় জল দেওয়ার লাইন। দেখুন মাতারা দাঁড়িয়ে আছেন, লাইনটা আমরা দেখিয়ে দেবো। এখানে ভোলে বাবার জন্য সমস্ত প্রসাদ পাওয়া যাচ্ছে। এখন এই লাইনটা চলে গিয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। এই লাইনটা ঘুরে গিয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির। এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুব সুন্দর করা হয়েছে। আর লাইনটা ঘুরে গিয়ে সম্পূর্ণ মন্দিরের দিকে যাচ্ছে, এবং তারপরে শিবজির মাথায় জল নিবেদন করছেন সকলে আজ। এখন লাইনটা কত বড় গিয়েছে, আর খুব সুন্দর মন্দির সাজানো হয়েছে, শিবজিকে খুব সুন্দর সাজানো হয়েছে। হয়েছে আজকের অপূর্ব সুন্দর দর্শন। সামনে মাতা যমুনা প্রবাহিত হচ্ছেন, আমরা মাতা যমুনাকে আপনাদের দর্শন করাবো এবং শিবজির বিশেষ মহিমা কথা আপনাদের শ্রবণ করাবো। দেখুন ভক্তদের মনে কত উদ্দীপনা, দেখুন তারা সকাল সকাল চলে এসছে এবং শিবজির মাথায় তারা জল নিবেদন করছেন। তারা দেখুন বালতিতে বালতিতে জল নিয়ে এসছেন, প্রসাদী থালা নিয়ে এসছেন। আর আজকে সারাদিন এভাবেই শিবজিকে জল নিবেদন করা হবে। তো আমরা এখন ভিতরে যেতে পারবো না, কারণ এত ভিড় আছে। তো আমরা মায়েরা কত কিছু জোগাড় করেছে প্রসাদ, মায়েরা এত কিছু ভান্ডারা থেকে প্রসাদ জোগাড় করেছেন। তো এই হচ্ছে ভিতরের অবস্থা, দেখুন একবার। তো এইভাবেই ভক্তরা আজ জল নিবেদন করছেন। আমরা একটু ভালো করে আপনাদের দর্শন করবার চেষ্টা করব, আপনারা দর্শন করুন। আমরা চলে এসেছি মাতা যমুনার তীরে, এবং এখানে ভক্তরা দেখুন ডালা সাজিয়েছে, বাঁক সাজিয়েছে, এবং বাঁকে তারা মাতা যমুনার জল নিয়ে যাচ্ছেন শিবজিকে জল নিবেদন করার জন্য। খুবই সুন্দর আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে তারা সকলে দূর দূরান্ত থেকে এসেছেন, এবং এখানে ব্রজবাসীরা তারা বাক্সা। এখন একবার ভিড়টা দেখুন, চিন্তাহরণ মহাদেবজির মাথায় জল দুধ নিবেদন করবার জন্য। ভিড়ের ঠেলায় মনে হয় ব্যারিকেড ভেঙে যাবে,
এত ভিড় তো সামনে একবার আপনারা দর্শন করুন কত ভক্তরা এসছে। এখানে ভিড়টা তো আমাদের তো মনে হয় না এই সকল ভক্তেরা গিয়ে নিবেদন করতে পারবেন জল এবং দুধ, মানে এত ভিড় হয়েছে দেখুন। ভক্তরা বলছে জান বাঁচিয়ে কীভাবে যেতে পারবো এই ভিড় ঠেলে, বুঝতে পারছি না। আমরা দেশের বিভিন্ন স্থানে শিবজির জন্য ব্রত প্রবাস করতে পারি, কিন্তু আমরা যদি বৃন্দাবনে এসে শিবজির জন্য ব্রত প্রবাস করি, শিবজির মাথায় জল নিবেদন করি, তাহলে অন্যান্য স্থানের থেকে বিশেষ কৃপা, বিশেষ আমরা শিবজির আশীর্বাদ লাভ করতে পারি, কারণ এটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। সেই কারণে বহু ভক্তেরা দূর দূরান্ত থেকে এসেছেন, ব্রজবাসীরা এসেছেন, তারা সকাল থেকে প্রায় ভোর থেকেই আসা শুরু করে দিয়েছিলেন এবং তারা এত সুন্দরভাবে শিবজির মাথায় আজ জল নিবেদন করছেন, শিবজির বিশেষ কৃপা লাভ করছেন, তার সঙ্গে মাতা যমুনাকে দর্শন করছেন, মাতা যমুনাতে স্নান করছেন। এক কথায় বলতে গেলে শ্রীধাম বৃন্দাবনে এসে এই ব্রত উপবাস করা এবং শিবজির মাথায় জল নিবেদন করা ভাগ্যের ফলে কেবল লাভ হয়। আমরাও শিবজির জন্য ব্রত উপবাস করেছিলাম এবং সকাল সকাল গিয়েছিলাম শিবজির মাথায় জল নিবেদন করতে, আর তখন একটু ফাঁকা ছিল। আর আপনারা এখন দর্শন করুন এই চিন্তাহরণ মহাদেবজিকে। ইনি অত্যন্ত পবিত্র পূর্ণ, কারণ ইনি মাতা যশোদার চিন্তা হরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছিল, তখন মা যশোদাকে শ্রীকৃষ্ণ তার মুখের ভেতর বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিল। তখন মায়ের চিন্তা হলো যে আমার লালা ননি মাখন ছেড়ে দিয়ে মাটি খাচ্ছে এবং তার মুখের ভেতর আমি এসব কি দর্শন করতে পাচ্ছি। তখন তিনি এক বাবা যিনি শিবজি, তিনি তপস্যা করেছিলেন, তার কাছে গেলেন এবং শিবজি যশোদা মায়ের সমস্ত চিন্তা হরণ করেছিলেন। সেই কারণে শিবজির নাম চিন্তাহরণ মহাদেব হলো এবং তিনি শিবলিঙ্গ রূপে এখানেই অবস্থান করছেন গোকুলে। এবং এই শিবলিঙ্গে 1108খানা লিঙ্গ রয়েছে, আপনারা দর্শন করতে পাচ্ছেন। যদি আমরা এই শিবলিঙ্গে জল নিবেদন করি, তাহলে 1108খানা শিবলিঙ্গে জল নিবেদন করার পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। আপনারা যে দর্শন করছেন, আপনারাও শিবজির বিশেষ কৃপা লাভ করতে পারবেন। জয় চিন্তাহরণ মহাদেব কি জয়। ওম নমঃ শিবায়। আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবন এবং শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন অনুষ্ঠান দর্শন করাচ্ছি। আপনারা বাড়িতে বসে তা দর্শন করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, প্রতিদিন শ্রীধাম বৃন্দাবন দর্শন করবার জন্য এবং বৃন্দাবনের বিশেষ কৃপা লাভ করবার জন্য। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम।